गनीमत जा न लो मिल बैठने को, जुदाई की घड़ी सर पर खड़ी है। गनीमत जा न लो मिल बैठने को, जुदाई की घड़ी सर पर खड़ी है। हमारे भाईरा दोस्त अहबाब, দিনের মজলিসের মধ্যে একত্রিত হয়ে বসতে পারাকে নেয়ামত মনে করুন, গনিমত মনে করুন, মূল্যায়ন করুন। কেননা जुदाई की घड़ी सर पर खड़ी है, जुदाई की घड़ी सर पर खड़ी है। পৃথকতার ঘন্টা আমার আপনার মাথার উপরে অপেক্ষমান। আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন নির্ধারিত সময় এসে যাবে, তখন এক সেকেন্ড আগেও করা হবে না, এক সেকেন্ড পরেও করা হবে না। সাথে সাথে মালাকুল মউত আমার আপনার রূহখানা কবজ করে নিয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, প্রতিটি মানুষের জন্য, প্রতিটি সম্প্রদায়ের জন্য একটি নির্দিষ্ট সময় রয়েছে। যখন ওই নির্দিষ্ট সময় বান্দাবান্দির কাছে উপস্থিত হবে, লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন, তখন আর এক সেকেন্ড আগেও করা হবে না, এক সেকেন্ড পরেও করা হবে না, এক মুহূর্ত আগেও করা হবে না, এক মুহূর্ত পরে করা হবে না। সাথে সাথে মালাকুল মউত রূহখানা কবজ করে নিয়ে যাবে। মালাকুল মউত রূহ কবজ করে নিয়ে যাবে। এজন্য দোস্ত আহবাব, এই দ্বীনের মাজলিসকে নেয়ামত মনে করা। আজকে আমি বেঁচে আছি, আগামী কাল বেঁচে থাকবো কিনা তার কোনো নিশ্চয়তা নেই। পরকালের দিকে অগ্রসর হচ্ছি, কিন্তু পরকালের জন্য কি নিয়ে অগ্রসর হচ্ছি? মেরে মুহতারাম দোস্ত আহবাব, কি নিয়ে পরকালের জন্য আমরা রওনা দিচ্ছি? দুনিয়ার জীবনে বিপদে পড়লে বন্ধু আমার কাজে আসে, আমার ভাই বেরাদর কাজে আসে, ছেলে সন্তান কাজে আসে। পরকালের কঠিন বিপদে আমার বন্ধু কে হবে? আমার সাথী সঙ্গী কে হবে? অন্ধকার কবরের বাতি কে হবে? বন্ধু কে হবে? কোনো কি খবর আছে আমাদের? আমরা প্রতিনিয়ত কবরের দিকে আমরা উপনীত হচ্ছি, কবরের দ্বার প্রান্তে আমরা উপনীত হচ্ছি, কিন্তু আমরা চেয়ে আছি দুনিয়ার দিকে। কদম সোয়ে মরকদ, নজর সোয়ে দুনিয়া, কদম সোয়ে মরকদ, নজর সোয়ে দুনিয়া, किधर जा रहा है किधर देखता है, किधर जा रहा है किधर देखता है। দোস্ত আহবাব, আমার আপনার কদমগুলো প্রতিনিয়ত কবরের দিকে ধাবিত হচ্ছে, আর আমি আপনি দুনিয়ার নাজ নেয়ামত, দুনিয়ার সৌন্দর্য, টাকা পয়সার লাবণ্যতার দিকে আমি আপনি চেয়ে আছি। এই জন্য দোস্ত আহবাব, পরকালের দিকে তো অগ্রসর হচ্ছি। পরকালে আমার সঙ্গী কে হবে? কবরের আলো কি হবে? কবরের বাতি কে হবে? সঙ্গী কে হবে? দুনিয়াতে বিপদে পড়লে বন্ধু আমার সঙ্গী হয়, নিজের প্রতিবেশীরা, আপনজনেরা নিজের বিপদে এগিয়ে আসে। ওই পরকালে কবরে, হাসরে, ময়দানে, পুলসিরাতে আমার আপনার সঙ্গী কে হবে? আমাকে আপনাকে কে পরকালের কঠিন আযাব আর বিপদ থেকে রক্ষা করবে? এই জন্য দোস্ত আহবাব, মৃত্যু আমাদের অতি নিকটে, মৃত্যুকে দূরে বোঝা যাবে না। আল্লাহর আরে বলেন, মৌত কো মত দূর সমঝো, मौत है हरदम करीब, कौन तेरा यार होगा गोर जाने के लिए। मौत को मत दूर समझो, मौत है हरदम करीब, कौन तेरा यार होगा गोर जाने के लिए। दोस्त আহবাব, মৃত্যুকে অতি দূরে বুঝবেন না, মৃত্যু অতি নিকটে, মৃত্যু অতি নিকটে। এখন চিন্তার বিষয় হলো, কবরে আমার আপনার সঙ্গী কে হবে? কোন তেরা ইয়ার হোগা গোর জানে কে লিয়ে, কোন তেরা ইয়ার হোগা গোর জানে কে লিয়ে। ও দোস্ত আহবাব,
যাদের জন্য দুনিয়ায় দুনিয়ায় করে নিজের জীবনকে বিলীন করে দিলাম, নিজের জীবনের মূল্যবান সময়কে নষ্ট করে দিলাম, যাদের জন্য কামাই করতে গিয়ে নিজের জীবনকে শেষ করে দিলাম, পরকালের কোনো চিন্তা ফিকির করলাম না, এরা কেউ আমার কাজে আসবে না, এরা কেউ আমার কাজে আসবে না। কাজে আসবে আমার আপনার ইবাদত আর নেক আমল। দোস্ত আমার যখন মৃত্যুর স্বাদ গ্রহণ করব, তখন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সকলে তাড়াতাড়ি করে কাফন দাফনের ব্যবস্থা করবে, ঘর থেকে বের করে দিবে। এগানা বেগানা মিলকর রোয়েঙ্গে সবে জমা হোকর, এগানা বেগানা মিলকর रोएंगे सब जमा होकर, न कहेगा छोड़ो उसको वो मेरे के खैर खा था। দোস্ত আমার যেদিন আমার আপনার জীবন শেষ হয়ে যাবে, মৃত্যুর সাধন করব, সেদিন এগানা বেগানা, পরিচিত অপরিচিত সকলে একত্রিত হয়ে রোয়েঙ্গে সবে জমা হোকর, কিছুক্ষণ কান্নাকাটি করবে, কিছুক্ষণ কান্নাকাটি করবে, অবশেষে ले जाएगा गुरुस्ता में, अरे ना दाओ परदेसी, হে পরদেশী, তুমি তো দুনিয়ায় থাকার জন্য আসো নাই, তোমার আসল বাড়ি তো হলো, আসল দেশ হলো কবরের দেশ, পরকালের দেশ, জান্নাতের বাড়ি। হে পরদেশী, অবশেষে আমাকে আপনাকে গোরস্থানে নিয়ে যাবে, কবরস্থানে নিয়ে যাবে। जो लोग तेरे मुहिब्बीन था उसी दिन जो जुदा होगा, न कहेगा छोड़ो उसको ओ मेरे के खैर खा था। যারা আমার আপনার মহব্বতের প্রিয়জন ছিল, মহব্বতের মানুষ ছিল, নিজের অন্তরঙ্গ বন্ধু ছিল, নিজের প্রিয়তমা স্ত্রী, নিজের প্রিয় ছেলে সন্তান, নিজের বন্ধু বান্ধব, কেউ সেদিন বলবে না যে তাকে রেখে দাও, কবরস্থ করিও না, সে তো আমার অনেক অন্তরঙ্গ বন্ধু ছিল, মহব্বতের বন্ধু ছিল, কেউ বলবে না। সকলে আমাকে আপনাকে কবরের কাছে নিয়ে কবরস্থ করে আসবে। কথা বলেন ঠিক কিনা? সকলে কবরের কাছে নিয়ে আমাকে আপনাকে দাফন করে আসবে, কেউ সাথে সঙ্গী কেউ যাবে না, সঙ্গী কেউ হবে না। এই জন্য দোস্ত হাবাব, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে মুমিনগণ, হে আমার ঈমানদার বান্দা বান্দীরা, উযকুরুল্লাহ উযকুরুল্লাহ উযকুরুল্লাহ, আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহর বেশি বেশি জিকির করো। উযকুরুল্লাহ যিকরান কাসীরা, ও বান্দা বান্দী ভালো করে শুনে নাও, হে আমার ঈমানদার বান্দা বান্দীরা, দুনিয়াতে থেকে আমি আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, আমি আল্লাহর বেশি বেশি জিকির করো। দুনিয়াতে থেকে অন্য কারো স্মরণ আর অন্য কারো জিকির করলে তুমি পরকালে মুক্তি পেতে পারো না, মুক্তির আশা করতে পারো না। মুক্তি যদি চাও, তাহলে দুনিয়াতে তোমাকে আমি একটা জীবন দিয়েছি, এই জীবনটা দিয়েছি আমি আল্লাহকে স্মরণ করার জন্য, আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য, আমি আল্লাহর ইবাদত করার জন্য। বান্দা, তোমাকে একটা সুন্দর জীবন আমি উপহার দিয়েছি, এই জীবনটার সময়গুলোকে তুমি কাজে লাগিয়ে বেশি বেশি জিকিরুল্লাহর মধ্যে তুমি কাজে লাগাও, কাজে লাগিয়ে তোমার জীবনটাকে তুমি ধন্য করে নাও। না হয় বান্দা, পরকালে তোমার জন্য কেউ সঙ্গী হবে না, কেউ বন্ধু হবে না, পরকালে তুমি নাজাতের মুক্তির আশা করতে পারো না। এই জন্য দোস্ত হাবাব, সময়গুলোকে আল্লাহর ইবাদতের মধ্যে কাটানোর চেষ্টা করব, বেশি বেশি আল্লাহর নামের জিকির করব। কার নামের জিকির করব? আল্লাহর জিকির। জিকির মানে আল্লাহ পাকের স্মরণ। প্রতিটি কাজ আমরা শুধু জিকির মনে করি, শাব্দিক জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলোকে আমরা জিকির মনে করি। হ্যাঁ, অবশ্যই এগুলো জিকির, কিন্তু জিকিরের অর্থ হলো যে প্রত্যেক ওই কাজ, যে কাজের মাধ্যমে আল্লাহ রাজি খুশি হয়, যে কাজের মধ্যে আল্লাহর সন্তুষ্টি কামনা করা হয়, আল্লাহর স্মরণে যে কাজ করা হয়, সেটা হলো জিকির। এই জন্য নামাজ পড়ি, এটাও জিকির।
রোজা রাখি এটাও জিকির, কোরআন তেলাওয়াত করি এটাও জিকির, সুবহানাল্লাহ বলি এটাও জিকির, আলহামদুলিল্লাহ বলি এটাও জিকির, আল্লাহু আকবার বলি এটাও জিকির। যত ইবাদত আছে সবগুলো জিকিরের অন্তর্ভুক্ত। আল্লাহ বলেন, হে আমার ইমানদার বান্দা বান্দীরা, আমি আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, আমি আল্লাহর বেশি বেশি জিকির করো। প্রতি মুহূর্তে আমি আল্লাহকে স্মরণ করবা, তবে বান্দা বিশেষভাবে সকাল সন্ধ্যা আমার প্রশংসার কিছু তাসবিহ তুমি পাঠ করো, জপতে থাকো। আল্লাহ বলেন, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। ও বান্দা, আমি আল্লাহকে সকাল সন্ধ্যা তুমি আমি আল্লাহর প্রশংসার তাসবিহ পাঠ করে স্মরণ করো, আমি আল্লাহর জিকির করো। সকাল সন্ধ্যা বিশেষভাবে কিছু জিকিরের আমল করা চাই। যে সকালে আমি 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ আমি জিকির করব, সকালে 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার সুবহানাল্লাহ, 100 বার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করব, 100 বার আস্তাগফিরুল্লাহ ইস্তিগফার জিকির করব, 100 বার আমি এইভাবে দুরূদ শরীফের আমল করব রাসূলের মহব্বতে। এইগুলো সকাল সন্ধ্যা বিশেষভাবে জিকিরের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলেন, প্রতি মুহূর্তে তো আমি আল্লাহকে স্মরণ করবে, কিন্তু বিশেষভাবে সকাল সন্ধ্যা আমি আল্লাহর কিছু প্রশংসার তাসবিহ তোমরা জপতে থাকো, পাঠ করতে থাকো। মেরা মুহতারাম, দেখা যায় অনেক ধনী লোক আছে, অনেক টাকা পয়সাওয়ালা লোক আছে, সব কিছু আছে, কিন্তু অন্তরের মধ্যে কোনো শান্তি নেই। ইবাদত করতে চায় কিন্তু কোনো মজা পায় না ইবাদতের মধ্যে, কেমন একটা পেরেশান পেরেশান ভাব তৈরি হয়। এই শান্তির জন্য মিষ্টি দ্রব্য ইত্যাদি যদি আমি পান করি, খাই, এটার দ্বারা অন্তরের শান্তি অর্জিত হবে না। আমি যদি ঢাকার শান্তিনগরে গিয়ে ঘুরি, শান্তিকে তালাশ করি, সেখানে গেলে অন্তরের শান্তি আমি পাবো না। আমি যদি এইভাবে চট্টগ্রামের শান্তির হাটে গিয়ে শান্তিকে তালাশ করি, শান্তি পাবো না। এইভাবে শান্তির মার্কেটে গিয়ে তালাশ করলে শান্তি পাবো না। বলে শান্তি, অন্তরের শান্তি কোথায়? আমার আল্লাহ বলেন, আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমার আল্লাহ বলেন, আলা, হে আমার ইমানদাররা, ইমানদার বান্দা বান্দীরা, ভালো করে শুনো, ভালো করে শুনো। বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, নিশ্চয় আল্লাহ পাকের জিকিরের দ্বারায় অন্তরের শান্তি আর প্রশান্তি অর্জিত হয়। সুবহানাল্লাহ। অন্তরের শান্তি কিসের মধ্যে? আল্লাহ পাকের জিকিরের মধ্যে। জিকির হকা মদকে যাই রুহেরা, মরহামা মদই দিলে মাঝে রুহেরা। জিকির হকা মদকে যাই রুহেরা, মরহামা মদই দিলে মাঝে রুহেরা। দুস্তাহবাব জিকির হলো এই অন্তরের জন্য রুহের খোরাক, অন্তরের খোরাক, ক্ষত বিক্ষত অন্তরের জন্য খোরাক। এই জিকির হলো অন্তরের জন্য মেডিসিন, অন্তরের শান্তি অর্জন করার জন্য মেডিসিন, ঔষধ। এই ওষুধ যে সেবন করবে, পান করবে, তার অন্তরের শান্তি অর্জিত হবে। সুবহানাল্লাহ। এই জন্য মেরে মুহতারাম, আমরা বেশি বেশি আল্লাহ পাকের জিকিরের মধ্যে সময় কাটাবো। হাদিস পাকের মধ্যে এসেছে, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে শুধু ওই সময়টার জন্য আফসোস করতে থাকবে, যেই সময়টা দুনিয়াতে বসে বসে অহেতুক গল্প গুজবের মধ্যে কাটাইছে, অহেতুক সময় নষ্ট করে ফেলেছে, ওই সময়ের জন্য জান্নাতের মধ্যে যাওয়ার পরে আফসোস করতে থাকবে, হায় যদি আরেকটু আল্লাহ পাকের দুনিয়াতে থেকে বেশি জিকির করতাম, আজকে জান্নাতের মধ্যে আরো বেশি নাজ নেয়ামতের মালিক হইতাম আমি। সুবহানাল্লাহ। এই জন্য কথা দীর্ঘায়িত না করে যে কথাটুকু বললাম, আল্লাহ পাক আমাকে আপনাদেরকে সবাইকে সহি কথা বুঝে আমল করার তৌফিক দান করুন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।